নমস্কার। বর্ধমান বিশ্ববিদ্যালয়কে সবথেকে বেশি কলুষিত করেছে আর্থিক কেলেঙ্কারির প্রশ্নে। ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি 1,93,00,000 সামথিং। সেটা তাতে ভক্তমণ্ডল গ্রেপ্তার আছে, একজন নির্দোষ যদি এখনো প্রমাণিত হয়নি তাকে হ্যারাসমেন্ট হয়েছে, এবং সুব্রত দাস তার অ্যাকাউন্টে টাকা গেছে। বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট তার নিজস্ব প্রপার্টি, যেটা ভল্টে থাকার কথা। ফিনান্স ডিপার্টমেন্টের যিনি আধিকারিক, তিনি কার অনুমতিতে এফডি ভাঙানোর জন্য অন্যের হাতে কাগজ দিয়েছিলেন, এবং ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আপনার কি কথা হয়েছিল তদন্তে আলোচনা হয়েছে। তদন্তে সেই রিপোর্টগুলো আমার কাছেও আছে। এবং হচ্ছে যে আপনাকে নিয়ে তখন নিমাই সাহা, মাফ করবেন, নিমাই সাহা তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি আপনাকে মদত দিয়ে দিচ্ছেন, অভিযোগ আছে। ওনাকেও সিআইডি জেরা করেছেন, জেরার পর জেরা, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। ये कोई दामिनी पिक्चर चल रहा है क्या? হাইকোর্টে মামলা চলছে, তো মামলার দীর্ঘসূত্রিতা, যারা মামলা করেছেন তারা হতাশ। তাই বিচার ব্যবস্থার প্রতি আমি এখনও আস্থাশীল। কেন এই সমস্ত অপরাধীদের, দুর্নীতিগ্রস্ত অপরাধীদের এখনও কেন তদন্তের সাথে না হচ্ছে না হেফাজতে, এ প্রশ্ন উঠছে বিভিন্ন সমাজ থেকে। এবং হচ্ছে যে অনেকে খ্যাপার মতো ঘুরে বেড়াচ্ছে এখানে, যারা আর্থিক দুর্নীতি করেছেন। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই সুব্রত দাস, যার বাড়ি বোধহয় সম্ভবত যাদবপুরের দিকে, ব্যাংক কর্তৃপক্ষ যে ইন্টারেস্টের টাকা বিভিন্নভাবে শহরের বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন কেন? ভক্তমণ্ডলকে গুজরাট থেকে অ্যাড্রেস দেখাচ্ছিলেন, অনেক গল্প আছে এর মধ্যে। তাহলে এই এত বড় দুর্নীতি নিশ্চয়ই একা ফিনান্স ডিপার্টমেন্ট করেনি, তার মাথার উপরে ভাইস চ্যান্সেলর ছিলেন, এখনকার ভাইস চ্যান্সেলর নয়। তাহলে সেই সময় যে ইন্টারনাল যে রিপোর্ট তৈরি হলো, এবং সিআইডি তৎকালীন পার্থসারথী বাবু যিনি বারবার করে জেরা করেছেন বাদশাহী রোডের বিভিন্ন আধিকারিকদের, সেই ফিনান্স ডিপার্টমেন্ট হোক, সে প্রাক্তন ভাইস চ্যান্সেলর হোক, বহু স্টাফকে করেছেন। কিন্তু আপনার আমি চার্জশিট দেখেছি, আপনার চার্জশিট দেখে তীর্থঙ্কর ঘোষ আপনাকে ভৎসনা করেছেন। এবং যে বিশ্ববিদ্যালয় যে ইন্টারনাল রিপোর্ট আপনি চার্জশিট ফ্রেমে সেটা রাখেননি কেন, এই প্রশ্ন উঠবে। এবং আপনার চাকরি জীবন নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে, বিচার ব্যবস্থা নিশ্চয়ই করবে। কারণ আপনার এই প্রসিডিওরের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো গাফিলতি ছিল বলে আপনি বিশ্ববিদ্যালয় যে ইন্টারনাল যে রিপোর্ট, তদন্ত কমিটি রিপোর্ট, সেটাকে আপনি সাপ্লিমেন্টে ইনক্লুড করেননি কেন? তাই তৎকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ডক্টর প্রণব কুমার এসিপি, এবং একজন লালবাজারের গোয়েন্দা দপ্তরকে তদন্ত দায়িত্ব দিয়েছেন। কিন্তু তদন্ত চলছে সেই গঙ্গার মতো। এটা কবে শেষ হবে সেটা নিয়ে বড় কথা চলছে, আশা অনেকের রয়েছে। এবং বিচারপতি শম্পা ঘোষের এজলাসে মামলা চলছে, এবং বিচারপতি তিনি কবে তার রায় শোনাবেন সেটার ব্যাপার আছে। সবারই তো মোটামুটি কাগজপত্র আপনারা বিচারপতি নিশ্চয়ই দেখেছেন, এবং লয়ার তিনি দিয়েছেন। ব্যাংকের যে স্টেটমেন্ট সেটা আছে, আমার কাছে তো আছেই। সিআইডি রিপোর্ট, বর্তমান যারা তদন্ত করছেন লালবাজার, তারা মাঝে মধ্যে এসে ঘুরে গেছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো তো আজকে উঠবে, কারণ কবে, অনেকদিন হলো তো, প্রায় 24 সাল থেকে তো এই এফডি নিয়ে চলছে। এর তো মধুরানো সমাপয় হওয়া উচিত। আসল অপরাধীদেরকে গ্রেপ্তার করে অন্তত, আমি বলছি না ডিম থেরাপি কালচার হোক, এটা লজ্জার, কলঙ্কের। অন্তত বিশ্ববিদ্যালয় গেট থেকে অন্তত যদি বিচার ব্যবস্থা ঠিক করে যে এরা অপরাধী, তাহলে বিচারই ঠিক করবে এরা কি করবে, তাদের কি হবে। এবং এবং সব থেকে যেটা একটা ভাবুন, যে ভাইস চ্যান্সেলরকে ইন্টারফেয়ার করতে হয়েছে এখনকার ভাইস চ্যান্সেলরকে, এবং হচ্ছে যে তিনিও হচ্ছে যে তৎকালীন রেজিস্ট্রারের বিরুদ্ধে এফআইআর করেছেন কোনো অধ্যাপককে দিয়ে। এই হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি। শাক দিয়ে মাছ ঢাকছে, হ্যাঁ, একটা পর একটা দুর্নীতি পরপর বেরিয়ে আসছে পেঁয়াজের খোসার মতো। হ্যাঁ, বড় বড় কথা বলছেন, এই মুখ লুকাচ্ছেন নাকি ফিনান্স ডিপার্টমেন্ট? আপনাকে বলছি, দুর্নীতির বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি আমায় চেষ্টা করেছিলেন, শুনুন, আপনাকে আমি শেষ অবধি নিয়ে যাব। গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা সাংবাদিক, ফোর্থ পিলারে যে ভূমিকা, আপনার যিনি কোনো সাংবাদিক সহজ বন্ধু থাকে, আপনি তাদের রাখবেন। আমি একা নয়নটায় ব্যাটিং করে 6 মেরে দেবো। আমিও দেখতে চাই দুর্নীতি শেষ অবধি, আর আমাকে থামানোর কোনো চেষ্টা করবেন না।
আমি কোনো পলিটিক্যাল পার্টির কাছে আমি দয়াও চাই না, আর কোনো পলিটিক্যাল পার্টির শাসক বিরোধী যদি আমাকে অ্যাটাক করতে আসে তাহলে আমি কোর্টে চলে যাব। আরেকটা কথা বলে রাখি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ওপেন করতে গিয়ে যদি আমি আক্রান্ত হই, অবশ্যই উপাচার্যের ঘাড়ে বর্তাবে এই ঘটনা। আমার এই ব্যাপারে যদি কোনো শারীরিক, কোনো মানসিক যদি কোনো মেন্টাল ডিস্টারবেন্স হয়, আমি সরাসরি কোর্ট মারফত কিন্তু আমি অভিযোগ করব, এবং শুড বি অ্যাকাউন্টেবিলিটি রাখবো ভাইস চ্যান্সেলর, যেহেতু তিনি উপাচার্য, তিনি কোনোভাবে কথা বলতে চান না। আর বাকি কোনো এড়ি গেড়ি গাঙ্গুতারিকে আমি রাখবো না, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। তাই সাবধানে ঠিকঠাক করে চলবেন। আর আমাকে যদি আক্রমণ করতে চান, পিছন থেকে ভাবে কুটারাঘাত করতে চান, সরাসরি একদম হাইকোর্টে চলে যাব, এবং বিচারপতির কাছে গিয়ে আমি, কারণ যেহেতু মামলা চলছে, আমি পিটিশন করে দেবো যে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি খবর করতে গিয়ে আমাকে নিরাপত্তা বিঘ্নিত করেছে, এবং তার দায় থাকবে বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ আধিকারিকরা। এটা আজকে আমি শুনিয়ে রাখলাম। তাই আমাকে ধরবার চেষ্টা করবে না, ছোবারও চেষ্টা করবে না, চলেই কিন্তু বিপদ, এক ছোবলে ছবি হয়ে যাবে। কারণ আমি তো ওই ফার্ম হাউস থেকে ডাব কাটি না, তারাবাগের হোস্টেল থেকে আমি ডাব কেটে খাই না প্রতিদিন মাথা ঠান্ডা করার জন্য। আমি তো পাবদা মাছ খাই না, আমি তো চিংড়ি খাই না, আমি তো ওখানে সারমেয়দের ব্যবস্থা করিনি গো। তাই বিশ্ববিদ্যালয়ের পয়সায় কন্টিজেন্সি ফান্ডের যেভাবে চলছে, এ তো সব পরপর আসবে। তাই বিজেপি তার ভেতর থেকেই তারা বলছে যে এই ব্যবস্থার পরিবর্তন দরকার আছে। কবে, সেই তারিখটা কবে? অনেক তো হলো, সন্ধে অনেক পেরিয়ে গেল, ধূপ তো অনেক পুড়ে গেল। সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ যখন বারবার জ্বালিয়েছি, নিভে গেছে, আবার জ্বালিয়েছি, আবার নিভে গেছে, কিন্তু আশা আমি ছাড়িনি। তাই আর্থিক দুর্নীতির প্রশ্নে এফডি কেলেঙ্কারি বর্ধমান বিশ্ববিদ্যালয় যা করেছে কলঙ্কিত। সারা ভারতবর্ষে, ছেড়ে দিই, সারা পশ্চিমবঙ্গে এরকম হয়েছে কিনা নজিরবিহীন। এই নজিরবিহীন অফিসারদেরকে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, আইনের মাধ্যমে এদেরকে ইমিডিয়েট ব্যবস্থা করা হোক, এ দাবি উঠছে সমাজের বিভিন্ন তরফ থেকে। নাম্বার 2, যদি আমাকে কোনোভাবে আক্রান্ত চেষ্টা হয় মানসিকভাবে, শারীরিকভাবে, তার সমস্ত দায় দায়িত্ব আমি বর্তাবে বর্তমান ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্যের উপর। আমি সরাসরি কোর্ট মারফত, কেন শুনিয়ে রাখছি, আমার কাছে খবর আছে যে নয়ন রায়কে কোনোভাবে হ্যাকেল করা যায় কিনা। তাই উপাচার্যের ব্যাপারটা আমি বলি আপনাকে, উপাচার্য মহোদয়, আপনাকে শুনিয়ে রাখলাম, যদি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রশ্নে আমি যদি কোথাও আক্রান্ত হই, তাহলে বিশ্ববিদ্যালয়কে দায়ী করব আমি। এবং আমিও দেখবো দুধ কার কত ক্ষমতা, গণতন্ত্রের ক্ষমতা বেশি ফোর্থ পিলারে, নাকি প্রশাসনের ক্ষমতা বেশি, সেটা আদালতে ঠিক হবে। এখনো আসেনি সময়, কলির সন্ধ্যা পেরিয়েছে। একজন এই দুর্নীতিগ্রস্ত ইকো ভিলেজ তারা করেছিল, তারা এখন টের পাচ্ছে এখন যে ভাই ফোনে হুমকি দিয়ে কি হতে পারে। ওকে তো আমি এফআইআর করাবো এই ভোলা ঘোষের বিরুদ্ধে। অনেকে প্রশ্ন করে ভোলা ঘোষ কোথায়, ভোলা ঘোষ আমার বাড়িতে আছে নাকি? হ্যাঁ, জমি আমি নিয়েছিলাম নাকি? জমি তো জোর হাঙররা নিয়েছিল, দেখ ওটা অন্য প্রশ্ন। বিশ্ববিদ্যালয় দুর্নীতি প্রশ্নে কোনোভাবে কোনো রেয়াত নয়। টিসিএস থেকে শুরু করে এই যে সুরজিৎ বাবু, এই যে স্পোর্টস, এবং ফেস্ট ইউআইটি থেকে শুরু করে সমস্ত দুর্নীতি এবং চাকরি সংক্রান্ত যে এত ফাইল, সেগুলো সমস্ত ওপেন হবে। কিন্তু তার আগে উপযুক্ত ব্যবস্থা না হোক, আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যারা আছে, ফিনান্স ডিপার্টমেন্ট কেন দিয়েছিলেন এই এফডি ভাঙাতে, তাই সমস্তকে গেরাবনের মধ্যে রেখে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এই তদন্তের দাবি করছে শহরের সমস্ত মানুষ। আমিও করছি দ্য কোয়েরি তরফ থেকে। বাকি দেখা হবে, খোলা মাঠে লড়াই যদি করতে চান, গণতন্ত্রের ফোর্থ পিলারে থাকবে হাতে বোম, থাকবে আমার কণ্ঠ, থাকবে আমার চোখ, থাকবে আমার মাথা, থাকবে আমার শব্দচয়ন, আর থাকবে আমার কাছে ভরপুর কাগজ, যা আপনাদেরকে গোল করতে আমার সুবিধা হবে। এটা আমার খোলা চ্যালেঞ্জ বলতে পারেন। নমস্কার, কমেন্টস করবেন, মতামত দেবেন। নমস্কার।